হাতে লাঠি নিয়ে যুদ্ধ করতে বেরিয়ে পড়েছি। সেটাই তো ভাবছিলে? সেটা কিন্তু একদমই না। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। রেগুলার কিন্তু ব্লগটা স্টার্ট করি একদম সকাল থেকে, আর আজকের ব্লগটা কিন্তু শুরু করলাম একদম বিকেল বেলার দিকে। জানো তো, মুখটা না কেমন জানি করছিল, কিছু একটা খেতে ইচ্ছা করছিল। বাইরে বসে ভাবছিলাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায়, তারপরে কিন্তু পেয়ারা গাছটার দিকে নজর পড়লো। বেশি আর দেরি না করে যেমনি ভাবনা তেমনি কিন্তু ছোট লগাটা দিয়ে কিন্তু টুকুস করে দেখো দুটো পেয়ারা টাইম করে দেখলাম এখনো কিন্তু বিকেলের জলটা রয়েছে, এখনো কিন্তু জলটা যায়নি, তাই জন্য পেয়ারাগুলোকে কিন্তু টাইম করে জল দিয়ে ভালো করে ধুয়ে জানো তো, আমাদের এই পেয়ারা গাছটা কিন্তু কোনো সাধারণ পেয়ারা গাছ না। কেউ আবার ভেবো না যে এই গাছের মধ্যে কোনো জাদু আসলে আমি বলতে চাইছি এটা কোনো দেশি পেয়ারা গাছ কিন্তু হলো বারুইপুরের পেয়ারা গাছ। কয়েক বছর আগে কিন্তু আমাদের বাড়ির পাশে একটা মাঠ রয়েছে, সেখানে কিন্তু পেয়ারা গাছের চাষ করা হয়। এখান থেকে কিন্তু বাবা এই ছোট্ট পেয়ারা গাছটা নিয়ে এসেছিল, আর দেখতে দেখতে দেখো পেয়ারা গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। পেয়ারাটাকে খেয়ে কিন্তু নেমে পড়লাম কাজে। বিকেল বেলার দিকে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে দিলাম। এইদিকে দেখো তোমাদের মহারানী পেখম সোনা কিন্তু ঘুরে চলে এসেছে। পাশে দেখো কত আবার প্রজারা হাওয়া করছে। কিন্তু আবার গেছিল পক্ষীরাজের ঘোড়ায়। ঘরে জানো তো অনেকদিন আগে গোটা মটর এনে রাখা আজ রান্না করব কাল রান্না করব এই করে করে কিন্তু মটরগুলো রান্নাই করা হয়। এখন যেহেতু বর্ষাকাল পড়ে গেছে আর মটরগুলো যদি পড়ে থাকে তাহলে কিন্তু পোকা ধরে, তাই জন্য মটরগুলোকে কিন্তু দুপুরবেলা থেকেই ভিজিয়ে রেখে এখানে কিন্তু 500 গ্রামের মতো মটর। ভাবলাম যে সব মটরগুলো দিয়ে আজকে ঘুগনি বানাবো। সন্ধ্যাবেলার দিকে টিফিন হিসাবে সবাই ঘুগনি খাবো, আর বাদ বাকি যেটুকু থাকবে সেটা দিয়ে কিন্তু রাত্রিবেলা রুটি দিয়ে হয়ে যাবে। আমি কিভাবে ঘুগনি রান্না করি পুরো প্রসেসটা কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখতে তো পেলেই মটরগুলোকে কিন্তু আমি দুপুরের দিকে ভিজিয়ে রেখেছিলাম, আর প্রেসার কুকারের মধ্যে কিছুটা জল আর নুন দিয়ে কিন্তু সিটি দিতে বসিয়ে 7-8টা সিটি দিলেই কিন্তু মটরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঘুগনি বানানোর জন্য কিন্তু আমি এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো সব পেঁয়াজ কিন্তু আমি মিক্সিতে দেইনি, কিছুটা পেঁয়াজ আর তার সাথে আদা, রসুন আর টমেটোটা দিয়ে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি। ঘুগনিটা কিন্তু আজকে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। তেলটা গরম হয়ে গেলেই কিন্তু আমি গোটা জিরে আর দুটো গোটা লঙ্কা কড়াইটার চারিপাশে কিন্তু আমি তেলটাকে ভালোভাবে ছড়িয়ে দিলাম, যাতে আলুগুলো যখন আমি ভাজা করব যাতে লেগে না যায়। ফোড়ন দেওয়ার পরেই কিন্তু প্রথমে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। আলুটা হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম। কিছুটা টমেটো কিন্তু আমি মিক্সিতে দিয়েছিলাম, আর কিছুটা টমেটো কিন্তু এইভাবে আমি আলু ভাজার সাথে দিয়ে দিলাম। মিক্সিতে যে মশলাগুলো আমি পেস্ট করেছিলাম সেটা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি আস্তে আস্তে কিন্তু মশলাগুলো অ্যাড করলাম। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি। লঙ্কার গুঁড়োটা যেহেতু পরিমাণে আমি কম দিয়েছিলাম, তাই জন্য কালারের জন্য কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু অ্যাড করেছিলাম। ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি সেদ্ধ করা মটরগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে যেহেতু একটু সেদ্ধ করতে হবে, তাই ঢাকনা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। আর এইদিকে আমি বাদ বাকি কাজগুলো সেরে নিই। তোমাদেরকে তো বললামই যে সন্ধ্যাবেলার দিকে সবাই মিলে ঘুগনি খাই, তাই জন্য কিন্তু শসা, পেঁয়াজ আর একটু লঙ্কা কেটে নিলাম। নুনটা ঠিকঠাক হয়েছে কিনা তাই জন্য আমি এখানে একটু চেক করে দেখছিলাম। স্বাদ অনুযায়ী কিন্তু একদম ঠিকঠাকই ছিল। ঘুগনিটা কিন্তু প্রায় হয়ে গেছে। নামানোর আগে কিন্তু আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলাটা কিন্তু আমাদের নিজেদের বাড়িতেই বানানো হয়। ঘরে গরম মশলা বানালে কিন্তু আলাদা সুন্দর একটা স্মেল বেরোয়। ঘুগনি তো বানানো ডান, তার সাথে সাথে কিন্তু আমি ঘুগনিটাকে সার্ভও করে দিয়েছি। ঘুগনির উপর থেকে কিন্তু শসা, পেঁয়াজ, লঙ্কা, তার সাথে চানাচুর আর একটুখানি টক জলও দিয়েছিলাম। সবার প্রথমে কিন্তু বরমশাইকে এনে দিয়েছিলাম। বরমশাইকে বললাম যে খেয়ে বলো ঘুগনিটা খেতে কেমন হয়েছে। বরমশাই তো খেয়ে বললো খুব সুন্দর হয়েছে। মাকে তো আমাকে একবারও জিজ্ঞাসাই করতে হয়নি, মার খাওয়া দেখেই কিন্তু আমি বুঝতে পেরে গেছি যে ঘুগনিটা কতটা ভালো। মায়ের কাছে নাকি ঘুগনিটা এতটাই টেস্টি লেগেছে, দেখো প্লেট কিন্তু একদম পুরো চেটে চেটে খাচ্ছে। প্লেটে কিন্তু আর কিছু নেই। আজকের ভিডিওটা জানো তো কিছুদিন আগের ভিডিও, সেদিন কিন্তু ছিল আমাবস্যা। আমাদের বাড়িতে কিন্তু আমাবস্যার যে কোনো একদিন আম দুধ দিয়ে ভাত খেতে হয়। নিয়ম রক্ষার জন্য কিন্তু অল্প একটুখানি ভাত আর তার সাথে আম দুধ দিয়ে নিয়েছি। তোমাদেরকে তো প্রথমেই বললাম যে রাত্রির বেলা ডিনারে কিন্তু ঘুগনি দিয়ে আর রুটি দিয়ে খাবো। ঘুগনি বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও।